জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী হেলথ আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মুক্তাদির এবং বিএনপির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, হেলথের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই জাতীয়তাবাদী হেলথ স্যারকে। অনেকেই যা পারেনি, এমনকি বিএনপি যা পারেনি, তারা এই একটা মহান কাজ, একটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ তার হাতে তুলে নিয়েছেন। তাদের সীমিত শক্তির মধ্য দিয়ে তারা এখন পর্যন্ত প্রায় 50টি পরিবারকে তারা 23,15,500 টাকা অনুদান দিয়েছেন। আমরা সবাই জানি যে যারা পুলিশের হাতে নিহত হয়েছেন অথবা গুম হয়ে গেছেন অথবা পঙ্গু হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর সংখ্যা, লোকের সংখ্যা খুব কম। দুঃখজনক ভাবে প্রথম দিকে আমরা কিছু কিছু সভা করেছি, আমরা পরিবারগুলোকে নিয়ে এসেছি, কিন্তু এই যে দিনের পর দিন, আজকে ডিসেম্বরের 14, আজকে প্রায় 3 বছর 4 বছর, এর মধ্যে কম সময় আজকে এখানে আমার নিজ জেলা, আমার কনস্টিটিউয়েন্সি ঠাকুরগাঁয়ের 2টো পরিবার আছে। একটি পরিবার শহীদ মোহাম্মদ হারুন রশিদ, যে আমার একটা ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, তাকে 2014 সালের 5ই জানুয়ারি যখন নির্বাচন সময় পুলিশের গুলিতে সে নিহত হয়। এখানে আছেন আরেকজন শহীদ মোহাম্মদ হানিফ, তাকে ওই নির্বাচনের দিনই আওয়ামী সন্ত্রাসীরা তীর ধনুক দিয়ে হত্যা করে। এরকম অসংখ্য, এরা 50 জনকে সাহায্য করছে। আমার হিসাবে, আমাদের যে পার্টির হিসাব, সেই হিসাবে আমরা দেখেছি আমাদের প্রায় 2000-এর উপরে নেতা কর্মী তারা খুন হয়েছে পুলিশের হাতে, আওয়ামী সন্ত্রাসীদের হাতে, আর 500-র উপরে নেতা কর্মী গুম হয়ে গেছে। তার মধ্যে এই এখানে 2টি পরিবার আমার সঙ্গে প্রায় দেখা হয়। আমার এলাকাতে মা মুন্নাকে খুঁজতে খুঁজতে মুন্নার বাবা মারা গেলেন, তার ছেলেকে খুঁজতে খুঁজতে বিরস্ত হয়েছে। আমি পুরনো ঢাকায় কয়েকটি পরিবারে গেছি, সেই পরিবারের বাবা মা কয়েকজন মারা গেছেন, শুধু ছেলেদের চোখে। এই যে ভয়াবহ অমানবিকতা এই সরকার করেছে, আমরা অনেক বয়স্ক মানুষ, অনেক রাজনৈতিক চড়াই উতরাই দেখেছি, পরিবর্তন দেখেছি, পাকিস্তান আমল দেখেছি, 1971-এর স্বাধীনতা যুদ্ধ দেখেছি। এইরকম নৃশংসতা, এরকম ভয়াবহতা, অমানবিকতা আমরা কখনো দেখি। আজকে যখন এদের কথা শুনি, নিজেকে সংযত রাখা খুব কঠিন। ওই যে শিশুটি, ছোট্ট শিশু, সে বারবার বলে আমি বাবার সঙ্গে ঈদ করতে চাই। এটা, এই ব্যথা, এই বেদনা আমরা কিভাবে নিজেদেরকে সংযত রাখি? হয়তো বক্তব্য বেশি রাখতে চাই না। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিতে হবে। ওই আত্মাগুলো শান্তি পাবে, ওই পরিবারগুলো শান্তি পাবে যদি আমরা এই অবস্থা পরিবর্তন করাতে পারি। এই জালেম সরকারকে সরিয়ে আমরা সত্যি করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তো সেটাই হবে আমাদের এখন একমাত্র কাজ।
এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতি, এটাই এখন আমাদের একমাত্র কাজ। তাই আমি অনুরোধ করবো যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। এখন আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আমাদেরকে দৃঢ় চিত্তে এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে নেই, নির্বাসিত, তাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সকলকে আজকে সেই শপথ নিয়ে, সেই ব্রত নিয়ে আমরা সবাই কাজ করবো। আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই জাতীয়তাবাদী হেলথের সদস্য, উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়েছেন। আমাদের দিক থেকে আমরা এটুকু বলতে করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা প্রদান করতে আমরা সবসময় যে পরিবারগুলো এসছে, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আপনাদেরকে কি বলে আমরা বুঝতে হবো? যাদের ছেলে গেছে, যার স্বামী গেছে, যার বাবা গেছে, তারা জানেন যে এই ব্যথা কত। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, দয়া করে সবাই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি বিশ্বাস করেন, আদর্শে বিশ্বাস করেন, আমরা সবাই আমাদের খুব, এটা আমার বিনীত আপনাদের কাছে অনুরোধ। আমি আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই হেলথের সদস্যবৃন্দকে এবং যারা তাদের সহযোগিতা করছেন তাদের। এবং আমি সেই সময় একটু দুঃখ প্রকাশ করতে চাই যে আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের সকলের কথা আমরা শুনতে পেলাম না। আমাকে একটু চলে যেতে হচ্ছে, আমার খুব জরুরি একটা কাজ আছে, আর সেই জন্য ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।